যারা বাংলাদেশ জামাত ইসলামীকে রাজাকারের দল অথবা যুদ্ধাপরাধীদের দল বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাদের কাছে আমার বিনয়ের সাথে প্রশ্ন, ৭১ পরবর্তী শেখ মুজিবুর রহমানের সরকার যারা যুদ্ধাপরাধীদের বিচার করেছিলেন, রাজাকারদের বিচার করেছিলেন, তার মধ্যে একজন জামাত ইসলামীর লোকেরও কেন বিচার করা হয়নি? অধ্যাপক গোলাম আজম বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে তার নাগরিকত্ব ফেরত পেয়েছিলেন, তার বিরুদ্ধে তখন কেন কোনো অন্যায় বা যুদ্ধাপরাধীর কেন কোনো অন্যায় প্রমাণ করা যায়নি? জামাত ছাড়াও অনেকে ৭১ সনে স্বাধীনতার বিপক্ষে ছিলেন, সারা দেশে প্রভাবশালী বিভিন্ন রকম লোকজন, তাদের বেশিরভাগ অংশ বিএনপি এবং আওয়ামী লীগের সাথে জড়িত, যারা বিভিন্ন সময়ে স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে চেয়ারম্যান, মন্ত্রী, এমপির দায়িত্ব পালন করেছেন। জামাতকে এখন বলা হয় পাকিস্তানপন্থী অথবা স্বাধীনতা বিরোধী। ৭১ পরবর্তী সময়ে তারা স্বাধীনতাকে মেনে নেয়নি, এই কথা এখনো টকশোতে বলা হয়। এখন বিএনপির লোকজনও বলছেন কেউ কেউ। আপনি কি বলতে পারবেন ৭১ পরবর্তী সময়ে জামাতের কোনো দায়িত্বশীল অথবা কোনো নেতাকর্মী কোন রকম দেশ বিরোধী ষড়যন্ত্র করেছে যে আমরা ৭১-এর পূর্বের মানচিত্রে ফেরত যেতে চাই, অথবা পাকিস্তানের সাথে গোপন কোনো চুক্তি করেছে, পাকিস্তানের সাথে আলাদা কোনো সম্পর্ক রেখেছে, এমন কোনো প্রমাণ কি কেউ দিতে পারবেন?